দেখো ঘর দরের অবস্থা দেখো, কিছু তুললাম এখনো, মানে তুলতে তুলতে মনে হলো যে সত্যি তো জিনিসটা ভিডিও করা হয়নি, তো এই যে ভিডিও করলাম। তো এই যে এখনো পড়ে আছে, এগুলো গুছাবো, তারপর রান্না কিছুটা গুছিয়ে উঠেছি আর এখনো কিছুটা গুছাবো। আর তোমরা ভাবছো এটা ময়লা বা কিছু, এইরকম কিছু না। আমার এর পিছনে একটা ঘটনা আছে, সেটা অবশ্যই তোমাদের জানাবো। তো চলো গুছিয়ে নিই, কারণ ঘড়িতে মানে 2টো বেজে গেছে। তাহলে সেই অনুযায়ী আমাকে এখন ভাত চাপাতে হবে, নাহলে এসেই চিল্লাবে। তো ভাতটা চাপিয়ে রান্না করে নিই এক সাইড করে, আর এগুলো গুছিয়ে নিই, গুছিয়ে টুছিয়ে নিয়ে আবার চলে আসছি। এই যে সকালের জলখাবার রেডি করছি এখন সবাই মিলে। শুধু আমি একা নাকি, বম্মাও আছে, বউও আছে। আমি শুধু বসে বসে দেখছি। না ও করবে, দাঁড়া, ওরও পালা শুরু হবে একটু করে। মেনু কি হবে বলতো? আজকের মেনু হবে পরোটা হবে, ওইদিকে কুমড়ো দিয়ে আলু দিয়ে, আর কি দেবো আমার, আলু কুমড়ো পাঁচফোড়ন লঙ্কা চিড়ে দিয়ে তরকারি, পরোটা দিয়ে খাওয়া হবে। তার সঙ্গে কাঁচা জিলাপি, ওগুলো শিউলি দিকে খাওয়ানো হবে। এই যে ময়দা মাখছে, ময়ম দিচ্ছি এখন, তারপর তো জল দিয়ে শুনতে হবে। ঠিক আছে গাইস, গুড নাইট, সরি গুড মর্নিং। চলো তারপরে দুপুরে কি খাওয়া দাওয়া হচ্ছে ঠিক আছে। এই যে আমাদের রুদ্র নিজের বই খাতা সব গুছাচ্ছে, দেখো সারা বছর ধরে এলো আমদানি করবে আর বছরে একদিন গুছাবে, তো আজকেই সেই দিন, আজকে গুছানোর পালা। বৃষ্টির কারণে রুদ্র স্কুলে যেতে পারেনি, এর জন্য পড়াশোনা করে ম্যাম এসেছিল, পড়িয়ে ঠরিয়ে এই যে এখন বই খাতা সব গুছাতে বসে গেছে। দেখো ভালো করে গুছা, ঠিক আছে? ভালো করে গুছা। আজকের ওয়েদারটা, সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি। তো কাদের কাদের এলাকায় এরকম বৃষ্টি হচ্ছে, কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে একটুখানি কমেন্টে জানিও। দেখো এই বৃষ্টিতে আর ভালো লাগছে না ঘরের মধ্যে বসে থাকতে, তার মধ্যে লেগেছে ঠান্ডা, ঠান্ডাতে আরোই ভালো লাগছে না, জামা কাপড় কিছু শুকাচ্ছে না। দেখো কত কিছু মেলা, আকাশটা পুরো নিঝুম হয়ে আছে। ও পালাচ্ছে। আর এই যে আমাদের মিশো, এই ফ্লিপকার্ট থেকে আমার একটা জামা অর্ডার দিয়েছিলাম, আমি বুঝলেই গেছি এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, আমি জানি মিশো থেকে অর্ডার দিয়েছিল। এই শুনলে এইদিকে আয় তো একটু খুলি। এই যে হোলি আমার জামা নিয়ে টানাটানি করছে, আসলে ওর খুব দুঃখ, ওকে কেউ কিছু দেয় না তো তাই। তা হচ্ছে ও আমার জামাটা খুলতে ভীষণ ব্যস্ত। শুনি এই রিলসের ফোনটা দে না শুনি, বাইরে কাজ হচ্ছে আজকে সকালবেলা, একটা ঘটনা ঘটেছে। এই যে শিউলি আমার জামাটা খুলছে, এ কি পরা যাবে গরমে? ওই জামাগুলোর মতন কাপড়টা দেখেছিস, দেখি দূরে হাঁটো। এই যে আমার জামাটা, আমি সত্যি কি আবার এতটা মোটা হয়ে গেছি? এই এই দেখো, আমরা শুধু আমাদেরই জিনিস নিই, শিউলির কিছু নিই না। আমরা শুধু আমাদেরই জিনিস নিই, শিউলির কিছু নিই না। এই নিয়ে শিউলির, তোমাদেরও কমপ্লেন আছে, শিউলিরও দুঃখ আছে। কোনোদিনও দুঃখ নেই কেন? তুই কিছু নিবি না, তুই কিছু নিবি না। এইটা খোল, এইটা কি এসছে? এটা 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 আর একটা আমার জামা এসছে, এটা আমার বরের জামা এসছে। তোর দাদার জামা এসছে। এই যে শিউলি এটাও খুলছে, হাতে ব্যথা।
কেমন হয়েছে এটা বল, দূরে যা, দেখা যাচ্ছে না একটাই। কেমন হয়েছে বল, কাপড়টা দেখ তো। অনলাইনে আবার বিশ্বাস নেই, থেকে থেকে কাপড় ভালোও দেয় আবার খারাপও দেয়। কালারটা ভালো লাগছে, কাপড়টা কি সেই কাপড় এসছে? শয়তান, এটা তো আমার, এ কাপড়টা সেই কাপড় এসছে, চেঞ্জ করতে হবে। এ হবে না, এটা ইলাস্টিকের, এ তোর। তো সে আমারই তো বলছি। পর পর দেখি পর, এটা তোর? হ্যাঁ, ও, তো আমার। শিউলি যত্ন সহকারে খুলছে। বাবা, বুতামও দিয়েছে খানিক কয়টা। একদম ওকে, ফাইন। ও আমার তো একদম ঠিক আছে। যাও পরে চলে যা, 2 মাস পর আর হবে না, পরে চলে যা, চিন্তা নেই, 2 মাস পর আর হচ্ছে না। পরে চলে যা। কোথায়? আবার কিনে দেবো পয়লা বৈশাখে। 2 মাস পর আর হবে না, চিন্তা তুই তো এস করিস, তুই তো বলিস এস সাইজ দাও, এস সাইজ দাও, এস সাইজ দাও। এই যে এখন আমার মোটা হয়ে গেছে না, এর জন্য। তো তোকে তো সেদিনও জিজ্ঞাসা করলাম, তোর এখন এস সাইজ চলবে না, এম লাগবে। তুই বলি না আমার এসি লাগবে, না হলে জামা খুলে পরতে পারি না। না না, ঠিকই আছে, এসি। একটা জামা কি সারা জীবন পরবি? হ্যাঁ, একটা জামা সারা জীবন পরবি না তো? হুম, তাহলে তাহলে কদিন পর আবার কিনে দেওয়া হবে। এটা আমার তরফ থেকে শিউলির জন্য গিফট। কেন দাদা ক্যারেক্টার কিনে দেবেন? কে? দাদা? না তো, দাদা কিনে তুমি দেবে বলছো না। এটা তোমার তরফ থেকে? তোর দাদা তাকে কত কিনে দেয় তুই জানিস? হ্যাঁ, এটা আমি পছন্দ করে দিয়েছি তাই আমার গিফট। দাদা যদি পছন্দ করে কিনে দেয়, দাদার গিফট। ঠিক আছে। আমি কি সত্যি এতটা মোটা হয়ে গেছে? হয়েছে বলেই আবার লাগছে, না হলে কি লাগতো নাকি? এইটা এই যে কি নারী ঘুরি, আমি তো কিছু বুঝতে এইটা পরে বারোদলে মেলায় যাব। হ্যাঁ, পারছি। এই যে সামনেটা ডিজাইন এটা, হুম। আর পেছনের ডিজাইন এই যে। ও, পিছনের ডিজাইনটা আবার এইরকম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে গেছিলাম তারপরে চুল কাটাতে। অ্যাকচুয়ালি শিউলি যখন এসেছিল আমি তখন সেলুনে ছিলাম, চুল কাটছিলাম, তো একটু ভিডিও নিয়ে নিয়েছি। তো আজকে যেটা তোমরা টাইটেল দেখছো যে টান মেরে ঘরের বাইরে বের করে দিতে হলো, কি এমন জিনিস। অ্যাকচুয়ালি এত জামা প্যান্ট আমাদের হয়ে গেছিল এবং কিছু জিনিসপত্র সব কিছুই আজকে কিছু বার করে দেব এবং মন্দিরাও গুছাচ্ছে কিছু, সেগুলো অবশ্যই তোমরা দেখতে পাবে। ভিডিওটা পুরোটা দেখতে মানে হবে তার জন্য। কালকে তোমরা অনেকেই কমেন্ট করেছো আমি উল্টাপাল্টা কথা বলেছি নাকি, তা উল্টাপাল্টা কথা আমি কিছু বলিনি, জাস্ট তোমরা যে কমেন্টগুলো করো সেগুলোই বোঝাতে চেয়েছিলাম, তারই মানে কি বলবো রিপ্লে করতে চেয়েছিলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে আমাকে মেসেজ ট্যাসেজ করে দিচ্ছে, বেশ ভালোই লাগে। আর তারপর এই যে রাজাদা চলে এসেছিল সকাল সকাল, দেখেইছো ঘরের জিনিস ভেঙে হয়ে গেল খান খান। আর সব থেকে বড় কথা, কিছু জিনিস এখান থেকেও বাদ দিতে হলো। তো এইটাই একদম ঠিক করে নিলে, দেখো সব জিনিস র্যাক থেকে নামিয়ে দিয়েছে মন্দিরা, দেখতেই পাচ্ছ। আর আজকে মন্দিরা রান্না করে নিচ্ছিল হচ্ছে ডাল, আরও কি কি ভুলে গিয়েছি গো বন্ধুরা। সকাল থেকেই অন্যরকম। আজকে এটা ভেঙে পড়েছিল বন্ধুরা, আজকে দিনটাই আমাদের সকাল থেকে ভাঙা ভাঙি, কাপ ভেঙে খান খান হয়ে গেছিল, দিয়ে আবার লোক ডাকিয়ে এটাকে ঠিক করলাম। একদিক থেকে ভেঙে পড়েছিল। অ্যাকচুয়ালি এই দেয়ালটা খুব বাজে, তোমরা তো কালকের ব্লগে দেখেছো, এটা পুরোটাই রিপেয়ারিং হবে। এই মেটেরিয়াল এত বাজে দিয়েছে যে আমাদের প্রমোটার আর কি, মানে যিনি দিয়েছেন, কি বলবো বলো। যাই হোক, এখন নিজেদেরকেই করে নিতে হবে। এত লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনে যদি এইরকম হয়, সে আর বলার মতো নেই। যাই হোক, আর তোমরা তো দেখলেই আমি চুল কাটতে গেছিলাম, চুল টুল কেটে আসলাম ফ্রেশ হয়ে, কারণ শরীর খারাপের জন্য যেতে পারছিলাম না কয়দিন ধরে, শরীরটা এত খারাপ ছিল। তো আজকে ওই জন্য চুল টুল কেটে আসলাম। তো যাই হোক, গরমও পড়ছে কম বেশি, আবার ঠান্ডাও লাগছে, সবই একসাথে হচ্ছে। আর এখন ঘড়িতে বাজে দেখো 3:10। তো এই জল বসালাম, এই যে আমাদের
এইখানে এই যে জল গরম হচ্ছে, স্নানের জল। এইবার আমি যাব, তো স্নান টান করে পুজো করে ভাত খাবো। তো চলো। কি করছে মানে কি করছি, সকাল সকাল ভাঙাচুরা হয়ে গেল দিনটাই, মানে বেকার চলে গেল আজকে। কি রান্না করছো এগুলো? উচ্ছে ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পুঁই শাক। ঠান্ডা লেগে মরছি, পুঁই শাক খাওয়াচ্ছে আমায়। মা পাঠিয়েছে, না খেলে দিয়ে দাও। আর এটা কি পাঠিয়েছে? ডাটা পোস্ত একটু দাও আমায়। তাহলে পুঁই শাক না খেলে দিয়ে দাও আমায়। পুঁই শাক খাবো না, ঠান্ডা লেগেছে না। তুমি এটা নিয়ে নাও। নাও। ফুলকপি পাঠিয়েছে, দাও। ডাল দাও, একটু ডাল দাও। শিউলি চলে এসছে এগুলো নিয়ে। আমার জন্য আবার আপেল পাঠিয়েছে মা, জানে আমি আপেল খেতে ভালোবাসি। থাক থাক থাক। আজকে কিসের ডাল করেছো গো? মসুরির ডাল। দেখে তো মনে হচ্ছে না। ডাটা পোস্ত একটু তুলে দাও, তাহলে খাই। নিয়ে নাও তুমি। তুমি দাও, তুমি দাও, ডাটা পোস্ত তুমি দাও। ডিম পরে নেবো, আগে এগুলো দিয়ে খাই। হ্যাঁ দাও। এ শিউলি একটু চিপস দে না রে। থাক, আর দিও না তুমি, না আর দিও না আমাকে। রাত ঘড়িতে 12টা বাজতে 10, আর এদিকে কিছু উঠে গেছে আর কিছু এখনো ওঠেনি। এই যে এখন চলছে প্রসেসিং। বাবা আরো কটা জামা প্যান্ট কিনতে হবে আমাদের, কম হয়ে গেছে গো। টাকাচ্ছ কি? নতুন একদিনও পরে, একদিনও পরে। কি জিনিস? এই ব্লাউজটা কবে কিনেছো? অনেক কদিন, একদিনও পরা হয়। অনেক কদিন বলতে আমার সাথে থাকাকালীন কি কিনেছো? তাহলে তোমার গায়ে আর হবে না। হবে না তো, তখনই হয়নি। তাহলে চেঞ্জ করুন। আজকে সকালটার থেকেই পুরো এলোমেলো গেছিল গো বন্ধুরা। এটা নতুন টেপ আমার। সকালবেলার জিনিস খান খান হয়ে ভেঙে গেল। হঠাৎ করে ঘুমের মাঝখানে এসে দেখলাম যে র্যাক ভেঙে চলে গেছে। সেটা আবার ঠিকও হলো, দেখতেই পেলে। দিনটাই আজকে বেকার, তার মধ্যে বৃষ্টি ওয়েদার, দেখলেই বাড়ির সব টিয়ে। তোমাদেরকে কালকেই বলছিলাম না ঘর ঠিক করব, আর আজকেই ঘরের থেকে জিনিস ভেঙে পড়ে কাপ মাপ ভেঙে গেল। মনটা সত্যি খারাপ হয়ে গেছিল। ঘুম থেকে উঠেছি ওই আওয়াজেই, দড়াম করে খুলে পড়ে দড়াম করে কাপ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার, সারাদিনটা এরকমই গেল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কি আর বলবো তোমাদেরকে, সারাদিন এভাবেই যাচ্ছে এখন। কারণ শরীরও ভালো নেই, আর কোথাও এখন যাওয়ার মতনও নেই। কারণ সদ্য বোনের বিয়ে হলো এখন, তোমরা তো দেখলেই। তা কোথায় এখন আর যাব? কারণ যাওয়ার প্ল্যানিং ছিল অনেক জায়গায়, কিন্তু সেটা আপাতত বন্ধ। এই কারণেই হলো, কারণ দেখো একটা বিয়ে দিতে গেলে বা একটা বিয়েতে কত কি পরিমাণ খরচা মরচা হয় তোমরা তো জানো। সবকিছু টাকা পয়সার ব্যাপার আছে। তারপর ঘরটাতেও যেহেতু হাত দিতে হবে, তো এখন ওই জন্য আর কোথাওই যাব না। আর সব থেকে বড় কথা, শরীরই তো ভালো নেই কারোরই। ঠান্ডা লাগা, এখনো ওষুধ চলছে ডাক্তারের। 10 দিন ওষুধ খেয়ে আবার ডাক্তার দেখাতে হবে। তুমি যখন রোগা ছিলে তখন ছিল সেটা অতি, এখন তো নেই, তাই না? তো যাই হোক, এই হলো ব্যাপার। আর ওর বাবার খাওয়া হয়ে গেল, রাত্রিরে ওষুধ দিয়ে দেবো। ভালো আছে উনি এখন, ওষুধ খেয়ে অনেকটাই ভালো আছে। কারণ ঠান্ডাটা না এই ওয়েদারে সবারই লাগছিল, শুধু আমার বা ওনার বলে না। রাতে আমার খাবার হয়ে গেছে খাওয়া, ও এখনো খায়নি। ওই যে গুছাচ্ছে, দেখতেই তো পাচ্ছ। এত জামা প্যান্ট নেমে গেছিল বন্ধুরা, একদিনে দুদিনেও হচ্ছে না। তার উপর গাফিলতিও আছে, করবো বলে আর হয়েও উঠছে না। তাও আমি ঘরটা সব মুছে দিচ্ছি সকালবেলা, ঝাঁটও দিয়ে দিচ্ছি। অত রান্না করছে, কারণ এখন তো ধরো দেখো, সত্যি কথা বলতে আমি আর ও এখন, শিউলি তো যেহেতু আমার মায়ের কাছে আছে, ও আসা যাওয়া করছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, একটু বারান্দায় চলে গেছিলাম, তাই অন্ধকার হয়ে গেছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামী দিনের একটা ভিডিওর সাথে। টাটা।